হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9 এর যে থার্ড সাবমিটিভ এক্সাম হবে তার জন্য তোমাদের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে, রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে তার জীবন বিজ্ঞানের প্রথম 4টি স্কুল অর্থাৎ স্কুল নাম্বার 1, 2, 3 এবং 4 এই প্রথম 4টি স্কুলের যে 1 মার্কসের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে আমরা এই ক্লাসে সমস্ত আলোচনা করে নেব। প্রথমেই বলে দেই, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা এখনো পর্যন্ত লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দেবো। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। স্কুল নাম্বার 1 নম্বর স্কুল তোমাদের যেটা রয়েছে সেই স্কুলের উত্তরগুলো আজকে আলোচনা করে নেওয়া যাক। চলো, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তখন প্রথম তোমাদের বিভাগ ক থাকে, বিভাগ কয় কি থাকে, তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তর থাকে। ওকে, বিভাগ ক রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম প্রশ্ন আমার বলেছে প্রদত্ত কোনটি, হ্যাঁ বলো, প্রদত্ত কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? সঠিক উত্তর হবে ম্যালেরিয়া, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী? দেখো রস নির্ভর যখন অনাক্রমতা বলবে তখন হবে বি কোষ, আর যদি বলা হয় কোষ নির্ভর তখন হবে টি কোষ। ওকে, নেক্সট প্রশ্ন, নিষ্ক্রিয় অনাক্রমতা দেখা যায়? নিষ্ক্রিয় অনাক্রমতা দেখা যায়, সঠিক উত্তর হবে মাতৃদুগ্ধের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, বাস্তুতন্ত্রের কত শতাংশ শক্তি পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছায়? পরবর্তী পুষ্টিস্তরে পৌঁছায় কত শতাংশ? সেই মনে পড়ছে লিন্ডাম্যানের 10% সূত্র, অর্থাৎ 10% সূত্র হবে, 10% হবে। নেক্সট প্রশ্ন, পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্যতার মাত্রা? অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে 0.01 mg পার লিটার। ওকে, কিন্তু এখানে আমাদের যেহেতু ওটা নেই, আমাদের রয়েছে এখানে 0.05, এটাকে নিয়ে আমাদেরকে চলতে হবে। ওকে চলো নেক্সট প্রশ্ন, আচ্ছা 0.5 না 0.05 এটা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পুনঃস্থাপন যোগ্য প্রাকৃতিক সম্পদ যেটা পুনঃস্থাপন করা যাবে, দেখা যাক কি রয়েছে এখানে। বন, বনকে তুমি একবার যদি মানে শেষ করে ফেলো আবার তুমি গাছ লাগালে আবার পুনঃস্থাপন করতে পারবে। নেক্সট প্রশ্ন, ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা বা ত্রিপত্র কপাটিকা। ওকে চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে 8 দাগে, জাইলেমের সজীব উপাদান? দেখো সবসময় আমি বলেছি যে প্যারেনকাইমা, যেটা প্যারেনকাইমা থাকবে সেটা সবসময় সজীব হবে। প্যারেনকাইমা তোমার কিছু দরকার নেই, প্যারেনকাইমা সবসময় সজীব হয়। জাইলেম প্যারেনকাইমা তুমি দাগ দিয়ে চলে আসো, আর কি আছে না আছে বই কি আছে না আছে দেখার দরকার নেই, তুমি প্যারেনকাইমা থাকলেই সেটা সজীব হবে। ওকে, আর যখনই দেখবে তন্তু রয়েছে তখন সেটা কি হবে না মৃত হবে। ওকে, নেক্সট প্রশ্ন, মানবদেহে উপস্থিত একটি মিশ্র গ্রন্থি হবে? সঠিক উত্তর লালা, আচ্ছা অগ্নাশয়। নেক্সট প্রশ্ন হচ্ছে লিনিয়াস রচিত গ্রন্থ, সঠিক উত্তর হবে কি বলতো সিস্টেমা ন্যাচুরি, অপশন এ হবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, প্রদত্ত কোনটি শল্কপত্র দেখা যায়? পাইনাসের দেখা যায়। নেক্সট প্রশ্ন, সমুদ্র শসা কোন পর্বের অন্তর্গত? কণ্ঠত্ব। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিল গঠনে সাহায্যকারী খনিজ মৌল ম্যাগনেসিয়াম। আচ্ছা, ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের যে রোগটি হয় তার নাম হচ্ছে ক্লোরোসিস, না ক্লোরোসিস না নেক্রোসিস। অ্যাকচুয়ালি কি বলতো ক্যালসিয়ামের অভাবে ক্লোরোসিসও হয়, নেক্রোসিসটা বেশি দেখা যায়, আমরা নেক্রোসিসটা দাগ দেবো। ওকে, নেক্সট প্রশ্ন, বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণু? বেমতন্তু গঠন করতে সাহায্যকারী কে? সঠিক উত্তর হবে সেন্ট্রোজোম। যদি থাকে এখানে সেন্ট্রিওল তোমাকে বলতে হবে হ্যাঁ সেন্ট্রিওলটাই হবে। ওকে চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে, পপুলেশন কি? পপুলেশন হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো স্থানে, ওকে নির্দিষ্ট সময় থাকবে নির্দিষ্ট কোনো স্থানে বসবাসকারী কোনো এক প্রজাতির টোটাল যে জীব সংখ্যা তাকে বলা হবে পপুলেশন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বসবাসকারী কোনো কোনো কি একটা প্রজাতির, ওকে বসবাসকারী কোনো প্রজাতির জীব সংখ্যা। জীব সংখ্যাকে কি বলবো আমরা না পপুলেশন। ওকে পপুলেশন বলবো। নেক্সট প্রশ্ন, বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। নেক্সট, নিচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া রয়েছে, প্রথম জোড়টি সম্পর্ক বুঝে, দ্বিতীয় জোড়টি শূন্যস্থান পূরণ করতে বলছে। ডেঙ্গি ভাইরাস ঘটিত রোগ, যক্ষা ব্যাকটেরিয়া ঘটিত রোগ।
আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে কোন শ্বেত রক্তকণিকা অংশগ্রহণ করে? ইওসিনোফিল। আচ্ছা, শ্বসনে তাপমোচী না তাপগায়ী? শ্বসন হলে কি হয়? তাপ উৎপন্ন হয়, তাই না? তাপ উৎপন্ন হয়, তার মানে তাপমোচী। তাপমোচী হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিউরনের বড় যে প্রবর্ধক তার নাম কি? অ্যাক্সন। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন পর্বের প্রাণীদের মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকে? মেন্টাল পর্দা কাদের থাকে? মোলাস্কা। ওকে, মোলাস্কাদের মেন্টাল পর্দা থাকে। নেক্সট হচ্ছে হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলা হয়? দেখো, সংকোচন হচ্ছে সিস্টল, সংকোচন এস এস, সংকোচনের স, আর সিস্টলের স, আর প্রসারণের সাথে হবে কে? না ডায়াস্টল। ডায়াস্টল। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন আমার বলেছে বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া হলো, ব্যাকটেরিয়া কি? বিয়োজক। আচ্ছা, টাইফয়েডের জন্য দায়ী জীবাণুটি হলো সালমোনেল্লা টাইফি। সালমোনেল্লা, সালমোনেল্লা টাইফি। ওকে, সালমোনেল্লা টাইফি। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, এটা এক ধরনের ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন, মানুষের লালাগ্রন্থির সংখ্যা কত? মানুষের লালাগ্রন্থির সংখ্যা 3 জোড়া। জবা ফুলের ড্যাশ অংশে ক্লোরোপ্লাস্টিক থেকে বৃতি। আচ্ছা, অ্যামিবার গমনাঙ্গ হলো ক্ষণপদ বা সিউডোপোডিয়া। নেক্সট প্রশ্ন, ড্যাশ বর্গের উদ্ভিদের উভয়চর উদ্ভিদ মস। নেক্সট, ফ্লুরোসিস রোগ হয় ড্যাশের অভাবে। ফ্লুরোসিস, দেখো এখানে প্রশ্নটা আমার মনে হয় কিছু ভুল রয়েছে। ফ্লুরোসিস কি বলতো? যদি জলে ফ্লুরাইড আয়ন বেশি হয়ে যায়, জলে যদি ফ্লুরাইড আয়ন বেড়ে যায়, তখন আমরা যেই রোগটা হয় তাকে আমরা বলি কি? না ফ্লুরোসিস। এক্ষেত্রে বলেছে ড্যাশের অভাবে। এক্ষেত্রে আমার মনে হয় না এটা প্রশ্নটা কিছু, আমার মনে হচ্ছে সমস্যা রয়েছে কিছু। তোমরা বলতে পারো যে ফ্লুরোসিস রোগ হয় কিসের জন্য? জলে ফ্লুরাইড আয়নের পরিমাণ বেড়ে গেলে। ওকে, এখানে আমার কিছু সমস্যা রয়েছে এই প্রশ্নটা। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলেছে কি সঠিক বাচ্চা বাজে ঠিক চিহ্ন আর ভুল চিহ্ন দিতে বলেছে। উকুন একটি অন্তঃপরজীবী, ভুল। উকুন কি? বহিঃপরজীবী। আমরা মাথার বাইরে হয় না, ভেতরে ঢুকে যায় মাথার। হ্যাঁ, বাইরে হয়তো, তাহলে উকুন হচ্ছে বহিঃপরজীবী, বাইরে। নেক্সট হচ্ছে গৌণ এবং প্রগৌণ খাদ্যগুলো সর্বদা মাংস আছে, একদম ঠিক। অ্যান্টিবডি হলো এক প্রকারের শর্করা জাতীয়, না প্রোটিন জাতীয়। নেক্সট হচ্ছে বৃক্কের অবতল খাঁজকে হাইলাম বলে। আচ্ছা, ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়, একদম সঠিক। নেক্সট হচ্ছে শ্বসন একটি উপচিতি বিপাক, না অপচিতি বিপাক হবে, এটা ভুল, এটা অপচিতি হবে। আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট তোমার এ স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে যকৃৎ। যকৃতের সাথে কি হবে বলতো? এখানে আমার সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি যকৃৎ। এ বাবা, আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা, যকৃৎ হচ্ছে আমাদের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি। আচ্ছা, প্লীহা। প্লীহা কি বলেছে? প্লীহা হচ্ছে বলেছে সব থেকে বড় লসিকা গ্রন্থি, প্লীহা। আচ্ছা, লজ্জাপতির স্পর্শ দিলে মুড়ে যায়, এটা উত্তেজিতা। প্রথম ব্রেন, প্রথম ব্রেন কে হবে? রক্ততঞ্চন ফ্যাক্টর। আচ্ছা, মাইকোরাইজা। মাইকোরাইজা হচ্ছে শৈবাল ও ছত্রাকের অবস্থান। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে কি? আচ্ছা নেক্সট, আচ্ছা এই স্কুলটা হয়ে গেল, স্কুল 2 এ আসবো এবারে। ওকে, আচ্ছা চলো নেক্সট। নেক্সট যেটা রয়েছে, আচ্ছা মাইকোরাইজা যেটা রয়েছে এটা শৈবাল ছত্রাকের অবস্থান হবে না, দেখলে উদ্ভিদের মূল এবং ছত্রাকের অবস্থান, সেটা হচ্ছে মাইকোরাইজা। শৈবাল ছত্রাকের যে অবস্থান তাকে আমরা কি বলবো? তাকে আমরা লাইকেন বলি, তাই না? চলো নেক্সট প্রশ্নে আসছি। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো কি বলেছে। আচ্ছা, আচ্ছা বিভাগ কয়ে কি প্রশ্ন? স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড যে রাজ্যের অন্তর্গত, স্লাইম মোল্ড কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর হবে প্রোসিস্টা। নেক্সট প্রশ্ন, পদার্থ কোনটি মোলাস্কার চর্বণে সাহায্য করে? র্যাডুলা। ওকে, র্যাডুলা মোলাস্কার চর্বণে সাহায্য করে। নেক্সট হচ্ছে পদার্থ জীবগুলির মধ্যে থেকে ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত। দেখো, ইস্ট, এটা ছত্রাক। ইউগ্লিনা নয়, ডায়াটাম নয়, লাইকেন নয়, যা ব্যাসিলাস নয়, মাশরুম এটা ছত্রাক, পেনিসিলিয়াম ছত্রাক, এটা নয়, এটা ছত্রাক। তার মানে 1 2
3 4, এখানে 4 পিস ছত্রাক রয়েছে। নেক্সট প্রশ্ন, কোষের দ্বিপর্দা বেষ্টিত ডিএনএ যুক্ত অঙ্গাণুটি হলো, আচ্ছা সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। নেক্সট হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকে? হৃৎপেশিতে থাকে। আচ্ছা প্রাথমিক কোষের জেনেটিক বস্তু হচ্ছে আরএনএ। স্যালাইভারি অ্যামাইলেজের অপর নাম টায়ালিন। মানবদেহের সব থেকে বড় রক্তবাহ হচ্ছে মহাধমনী। নেক্সট হচ্ছে এক অণু এটিপি থেকে পাওয়া যায় 7.3 কিলো ক্যালোরি। ওকে, 7.3 কিলো ক্যালোরি হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে পদার্থ কোনটি ভাইরাস ঘটিত রোগ? এখানে দেখো হেপাটাইটিস এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস এ ভাইরাস, ঠিক আছে। হেপাটাইটিস হচ্ছে এক ধরনের ভাইরাস ঘটিত রোগ হিসেবে আমরা ধরবো। নেক্সট প্রশ্ন, সব অ্যান্টিবডি হচ্ছে গামা গ্লোবিউলিন। আচ্ছা নেক্সট হচ্ছে রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। রসভিত্তিক বলেছে মানে বি কোষ। আচ্ছা কোষ ভিত্তিক হলে কি হতো? টি কোষ, তাই না? নেক্সট, একটি মাইনাস মাইনাস অন্তঃক্রিয়া, দুজনেরই ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে প্রতিযোগিতা হবে। নেক্সট হচ্ছে প্রদত্ত কোনটি পপুলেশনের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে না? সঠিক উত্তর হবে কমিউনিটি। নেক্সট হচ্ছে বিজ্ঞানের যে শাখায় জীবের বসবাস রীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হবে আমাদের ইকোলজি। বসবাস রীতি সম্বন্ধে আলোচনা করা হবে ইকোলজিতে। নেক্সট প্রশ্ন, আচ্ছা কি বলেছে চিরুনিপাত ড্যাশ পর্বে দেখা যায়? চিরুনিপাত দেখা যায় টিনোফোরা। টি, আচ্ছা আমি নিচে লিখে দিই, বুঝলে? চিরুনিপাত দেখা যাবে টিনোফোরা। আচ্ছা নেক্সট বলছে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম এবং কার্যকারী একক প্রজাতি। আচ্ছা পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ হচ্ছে ক্যাম্বিয়াম। নেক্সট প্রশ্ন কি বলেছে? ড্যাশ চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, অর্নিথিন। আচ্ছা নেক্সট প্রশ্নে আসবো আমরা। এলিজা হলো ড্যাশ রোগ শনাক্তকারী পরীক্ষা পদ্ধতি? এডস। উই পোকার অন্ত্রে অবস্থিত ড্যাশ আদ্য প্রাণী সেলুলোজকে পরিপাক করে? ট্রাইকোলিম্ফা। ট্রাইকোনিম্ফা। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসবো 3 দাগের। কি বলেছে? ল্যাম্প্রে ন্যাথোস্টোমাটাসের না, ল্যাম্প্রে হচ্ছে এক নাথা। ন্যাথোস্টোমা মানে যাদের চোয়াল আছে, আমাদের চোয়াল আছে না, ঠিক আছে, চোয়াল আছে। যাদের চোয়াল নেই তারা হচ্ছে এক নাথা। তার মধ্যে একটা উত্তর হচ্ছে ল্যাম্প্রে, তার মানে এটা ভুল। আচ্ছা ইউগ্লিনা হলো সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী, এটা একদম সঠিক। নেক্সট ডিএনএ হচ্ছে হেক্সোজ শর্করা না, ডিএনএ থাকে পেন্টোজ শর্করা। হেক্সোজ শর্করা একটা নাম কি হবে? আমরা যদি বলি গ্লুকোজ, এটা একটা হেক্সোজ শর্করা। ওকে, অ্যাকচুয়ালি ডিএনএর মধ্যে থাকে পেন্টোজ শর্করা। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন, ব্রুনারের গ্রন্থি অবস্থান পাকস্থলিতে, একদম নয়, অন্ত্রে থাকে, অন্ত্রে। নেক্সট হচ্ছে ইঁদুরকে বাহক বা ভেক্টর বলা হয় না। নেক্সট হচ্ছে ফণিমনসা উদ্ভিদের ক্ল্যাডোড দেখা যায়। কোন উদ্ভিদের ক্ল্যাডোড দেখা যাবে? ফণিমনসা উদ্ভিদের ক্ল্যাডোড দেখা যায় না। ফণিমনসা উদ্ভিদের যেটা দেখা যায় ফাইলাক্লড, তার মানে এটা ভুল রয়েছে। ওকে, ফণিমনসা উদ্ভিদে দেখা যায় কি না ফাইলাক্লড। নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন কি বলেছে? বাম স্তম্ভের সঙ্গে ডাম স্তম্ভ মেলাতে বলেছে। সিউডোসিলম। সিউডোসিলম কার দেখতে পাবো আমরা? নিমাটোডার। নিমাটোডার দেখতে পাবো আমরা সিউডোসিলম। আচ্ছা লোহিত রক্তকণিকার কবরস্থান কোথায় আছে? প্লিহায়। আচ্ছা প্লিওফর্মিক কোষ অঙ্গাণু কোনটাকে বলবো আমরা? গলগি বস্তুকে। আচ্ছা উইংসাং নালী, আচ্ছা উরংসাং নালী, উইংসাং নালী হবে আমাদের অগ্নাশয়। মূত্রত্যাগ স্ফিংটার পেশি নিয়ন্ত্রণ করে। আচ্ছা ক্যাকটাস হবে আমাদের কি? জাঙ্গল উদ্ভিদ। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কাদের দেখা যায়? নিডারিয়া। নিডারিয়া। নেক্সট একটি প্রোটিন, আচ্ছা প্রোভিটামিনের উদাহরণ কি হবে? বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন। আচ্ছা সালোক সংশ্লেষে ব্যবহৃত হিল বিকারকের নাম কি? NADP+। কোন রোগ প্রতিরোধ করতে টক্সয়েড থেকে প্রস্তুত টিকা ব্যবহার করা হয়? টক্সয়েড থেকে প্রস্তুত মানে টিটেনাস টক্সয়েড আমরা বলতে পারি, টিটেনাস। আচ্ছা উদ্ভিদের একটি সরল স্থায়ী কলার কোষান্তর রন্ধ্র থাকে না, একটা স্থায়ী কলা
সেটা সরল স্থায়ী কলা, তার কোষান্তরন্ধ্র নেই। কোষ প্রাচীরে লিগনিন জমা হওয়ার কারণে স্থূল এবং দৃঢ় প্রোটোপ্লাজম বিহীন কোষ কূপযুক্ত। কোষ কূপযুক্ত, যখনই কূপযুক্ত এদিকে মৃত বলছে, তার মানে কি হবে? স্ক্লেরেনকাইমা কলা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বিসদৃশ যেটা রয়েছে সেটাকে আলাদা করতে হবে। ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, আচ্ছা পলিপেপটাইড, দেখেছো কেমন একটা দিয়ে দিয়েছে মাঝখানে পলিপেপটাইড দিয়েছে। পলিপেপটাইড তো আলাদা, এটা হচ্ছে প্রোটিনের। ওকে, আর যেগুলো ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এগুলো কি? এগুলো হচ্ছে শর্করা। ওকে, শর্করার ভাগ। নেক্সট কি বলেছে? চিংড়ির থাকে ফুলকা, চিংড়ি ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আচ্ছা হাইড্রা, হাইড্রা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? দেহতল। আচ্ছা নেক্সট প্রশ্ন। প্রদত্ত 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে হবে। 10% নিয়ম, খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, বাস্তুতন্ত্র। দেখো এই সমস্ত কিছু বাস্তুতন্ত্রের অন্তর্গত, তার মানে আমরা বাস্তুতন্ত্রটাকে ঠিক বলে চালাবো। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আমাদের 3 নম্বর স্কুল রয়েছে, 3 নম্বর স্কুল রয়েছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল, আমার ওখানকার স্কুল। ঠিক আছে, চলো কি বলেছে দেখো। প্রদত্ত কোনটি দ্বারা প্রোটোবায়ন গঠিত হয়? সঠিক উত্তর হবে প্রোটিন নিউক্লিক অ্যাসিড। ড্যাশের দেহে সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন। মিউকর, অ্যাকচুয়ালি ছত্রাকের দেহে মিউকর একটা ছত্রাক। হ্যাঁ, নেক্সট প্রশ্ন। প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? কোনটা সঠিক নয় বলেছে দেখো। টিনোফোরা কোয়ানোসাইট, এটাই সঠিক নয়। অপশন এ হবে এটার সঠিক উত্তর। এই আমাদের এ গন্ডগোল রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে? উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা তোমরা কে কে জানো বলো তো? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? কে কে জানো বলো? আচ্ছা নেক্সট প্রশ্ন। উদ্ভিদ হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড যে অ্যামাইনো অ্যাসিড থাকে তাকে হচ্ছে ট্রিপ্টোফান। আচ্ছা শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কে? সাহায্য করে আমাদের সেন্ট্রিওল। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, কোষগুলি ঘন সন্নিবিষ্ট হওয়ায় কোষান্তরন্ধ্র থাকে না। কোষগুলি বিভাজনক্ষম, মানে বিভাজন করতে পারে, তার মানে ভাজক কলা। নেক্সট হচ্ছে ফসফোরাইলেশনের ফলে উৎপন্ন এটিপি, এডিপি থেকে এটিপি উৎপন্ন হয়। ওকে, এটিপি উৎপন্ন হয়, এটা হচ্ছে ফসফোরাইলেশনের ফলে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে? কার্ডিয়াক স্ফিংটার পাকস্থলীর অংশ। নেক্সট হচ্ছে সিক্রেটিন হরমোন ক্ষরণ হয়। সিক্রেটিন হরমোন ক্ষরণ হয় আর্জেন্টাফিন কস থেকে। নেক্সট হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড অবস্থিত কার্ডিওলিপিন হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা একটা এন্ডোজেনাস অ্যান্টিজেন। ওকে, যে রোগে টনসিলের সমস্যা, গিলতে কষ্ট, উচ্চ তাপমাত্রা দেখা যায় সেটা হচ্ছে ডিপথেরিয়া। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে? কোন জাতীয় উদ্ভিদের মূলে মাইকোরাইজা গঠিত না হলে বৃদ্ধি সম্ভব নয়? অর্কিডের মূলে যদি না মাইকোরাইজা গঠিত হয় সেক্ষেত্রে বৃদ্ধি সম্ভব নয়। নেক্সট প্রশ্ন, যে সকল প্রাণী ব্যাপক তারতম্যযুক্ত লবণাক্ত সহনশীলতা ক্ষমতা রাখে তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় ইউরিহ্যালাইন। ওকে, তাদেরকে বলা হবে আমরা ইউরিহ্যালাইন। নেক্সট প্রশ্ন, পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো যেটা পুনঃস্থাপন করা যাবে না। প্রাকৃতিক গ্যাস যদি তুমি একবার ব্যবহার করে নাও, তুমি আর প্রাকৃতিক গ্যাস তৈরি করতে পারবে না। নেক্সট প্রশ্ন, খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় যে উদ্ভিদটি, উদ্ভিদটি সঠিক উত্তর হবে স্পাইরুলিনা। স্পাইরুলিনা এসসিপি হিসাবে ব্যবহৃত হয়, সিঙ্গেল সেল প্রোটিন হিসাবে ব্যবহৃত হয় কে? স্পাইরুলিনা নামক উদ্ভিদ। এটা কি এক ধরনের শৈবাল? শৈবাল কি এক ধরনের উদ্ভিদ, তাই না? চলো কি বলছে? বিষমপৃষ্ঠ পাতা, বিষমপৃষ্ঠ প্রকৃতির পাতা ড্যাশ শিরাবিন্যাস যুক্ত, জালিকাকার শিরাবিন্যাস যুক্ত। জালকাকার বা জালিকাকার যে যেমন বলতে পারো। নেক্সট হচ্ছে ডিএনএ হলো ড্যাশ প্রকৃতির, আম্লিক প্রকৃতির। কেন বলো দেখো? ডিএনএ এর পুরো নাম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিএনএ এর পুরো নাম কি? লাস্টে কি হয়েছে? এ, এ ফর অ্যাসিড, তার মানে আম্লিক, তাই না? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? ড্যাশ হলো স্নায়ুকোষের দীর্ঘ প্রবর্তক, এক অ্যাকশন। আচ্ছা, খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক কি? সঠিক উত্তর হবে ট্রফিক স্তর। ট্রফিক স্তর। আচ্ছা, সত্য অথবা মিথ্যা নির্বাচন করতে বলেছে। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, একদম সত্যি কথা। হাগফিশ হলো সেফালোকর্ডেটার উদাহরণ। না, হাগফিশ হচ্ছে ভার্টিব্রাটার উদাহরণ। আচ্ছা এখানে রয়ে গেছে গো। আচ্ছা চলো এটা করে নিই। মূলরম দ্বারা সূচিত জল এবং খনিজ লবণকে একসাথে কি বলে? স্যাপ বা রস বলা হয়। আচ্ছা রক্তের মাধ্যমে, আচ্ছা রক্তের মধ্যে সব থেকে বড় আকারের পেন্টামার গঠন করে কে? পেন্টামার হচ্ছে আইজিএম, এম ফর ম্যাগনিফাইং।
বড়, ঠিক আছে। নেক্সট, ম্যালেরিয়া রোগের সংক্রমণকারী দশা হলো স্পোরোজয়েড, একদম সত্য। নেক্সট প্রশ্ন হয়েছে রাইজোবিয়াম সিম্বগতি উদ্ভিদের মূলে অর্বুদ সৃষ্টি করে থাকে, এটাও একদম সঠিক। তার মানে এখানে একটাই মাত্র ভুল হলো। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, 4 দাগের বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। মধুমেহ, ব্রঙ্কাইটিস, হাঁপানি, এমফাইসেমা। এখানে কি হবে বলতো, মধুমেহ রয়েছে, ব্রঙ্কাইটিস। আচ্ছা দেখো, ব্রঙ্কাইটিস, হাঁপানি আর এমফাইসেমা এগুলো সমস্ত শ্বাসতন্ত্র ঘটিত রোগ। কিন্তু মধুমেহ, এটা যদি তুমি বেশি, তোমার দেহে যদি সুগার বেড়ে যায়, ঠিক আছে, মানে যদি কি বলে তোমার গ্লুকোজ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে মধুমেহ হয়। ওকে, নেক্সট প্রশ্ন, শামুক, ঝিনুক, কাঁকড়া, অক্টোপাস। এই যে শামুক, ঝিনুক আর অক্টোপাস দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো মোলাস্কা। কিন্তু এখানে কাঁকড়া যেটা রয়েছে ওটা হচ্ছে সন্ধিপদ পর্বের প্রাণী। ওকে, নেক্সট প্রশ্ন, বেরিবেরি, স্টোমাটাইটিস, স্কারভি, পেলেগ্রা। এটা আমাদের সঠিক উত্তর হবে স্কারভি। আর বাকিগুলো যে রয়েছে পেলেগ্রা, বেরিবেরি, স্টোমাটাইটিস, এগুলো হচ্ছে ভিটামিন B12 মানে বি কমপ্লেক্সের জন্য হয়। শুধুমাত্র স্কারভি হয় ভিটামিন সি এর জন্য। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে, প্রান্তীয় শ্বসন কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় হয়। আচ্ছা, মাইকোপ্লাজমার সাথে কি হবে বলতো, মনেরা। নেক্সট হচ্ছে অ্যামাইলোপ্লাস্টে সঞ্চিত শ্বেতসার থাকে। আচ্ছা, অ্যাসকারিসের সাথে কি হবে বলতো, নিমাটোডা পর্বের প্রাণী এটা একটা। আচ্ছা, অ্যাসকারিস। আচ্ছা, টি লিম্ফোসাইট দেখো, টি লিম্ফোসাইট হবে কে, লিম্ফোকাইনিন। অ্যাসকারিস হবে নিমাটোডা। আচ্ছা, পতঙ্গের আছে ট্রাকিয়া। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, পলিজোম কি, পলিজোম হচ্ছে এমআরএন এর ওপর যখন রাইবোজোম গুলো সারিবদ্ধভাবে অবস্থান করে। এমআরএন এর ওপর সারিবদ্ধ রাইবোজোম, সেটাকে আমরা বলবো পলিজোম। ওকে, নেক্সট প্রশ্ন বলেছে, কোন গোষ্ঠীর প্রাণীদের ক্ষেত্রে স্টার নাম ত্রিলোস্তিতে রূপান্তরিত হয়, পক্ষী। আচ্ছা, পরিবহনের ক্ষেত্রে পাম্প কি, পাম্প হচ্ছে কি বলবো তোমার এটিপি দ্বারা ওটা চলে, ঠিক আছে। ওটা এক ধরনের প্রোটিন বলতে পারো, বাহক প্রোটিন। ওকে, সক্রিয় পরিবহনে অংশগ্রহণকারী বাহক প্রোটিন বলতে পারো, এইভাবেও বলতে পারো। সক্রিয় পরিবহনে অংশগ্রহণকারী বাহক প্রোটিন। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, ভিলাইয়ের লসিকাবাহ কোন প্রকারের খাদ্য শোষণ করে, কি হবে, ভিলাইয়ের লসিকাবাহ কোন প্রকারের খাদ্য শোষণ করে, সঠিক উত্তর ফ্যাট। আচ্ছা, নেক্সট প্রশ্ন, টিকাকরণের মাধ্যমে দেহে কোন ধরনের অনাক্রমতা সৃষ্টি হয়, টিকাকরণের মাধ্যমে দেহে অর্জিত অনাক্রমতা সৃষ্টি হয়, অর্জিত। ওকে, নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়া পরিবেশে কিসের ভূমিকা পালন করে, বিয়োজক। সাধারণত কোন স্থানের বায়ু, আচ্ছা কোন স্থানে বায়ুকল স্থাপন করা হয়, সাধারণত সমুদ্রের তীরে। আর কোথায়, মরুভূমিতে। ওকে, মরুভূমি, সমুদ্র তীর, এই সমস্ত জায়গায় কি হয় না, বায়ুকল স্থাপন করা হয়। কারণ কি, ওই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায়, মুক্ত বাতাস পাওয়া যায়। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে হিন্দু স্কুলের প্রশ্ন। চলো দেখে নেই কি রয়েছে। আচ্ছা, একবার বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি তারা লাইক করে দাও। আর যারা এখনো পর্যন্ত নতুন রয়েছে, যারা নতুন অতিথি রয়েছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, তোমাদের এই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, এটাই আমাদের কাছে সবকিছু। এটাই আমাদের পরবর্তী ভিডিও, পরবর্তী পড়ানো বলো, লাইভ ক্লাস বলো, সমস্ত কিছুর জন্য ইন্সপিরেশন। ওকে, অতএব তোমাদের কাছ থেকে এটুকুই চাওয়া, সবাই একটু লাইক করে দাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাও। ওকে, যে হ্যাঁ স্যার ভালো লেগেছে। ওকে, এখান থেকে আমি লাভ পেয়েছি। ওকে, চলো। আচ্ছা, দেখো কি বলেছে, বিভাগ কয়ে আসবো। বিভাগ কয়ের প্রথম প্রশ্ন কি বলেছে, মনেরা গোষ্ঠীভুক্ত একটি জীব। দেখো, মনেরা গোষ্ঠীভুক্ত জীব তোমাদেরকে মনে রাখতে হবে কি, মনেরা, ফার্স্টেই মনেরা রয়েছে। মনেরার মধ্যে কি থাকবে, ব্যাকটেরিয়া। এখানে কে ব্যাকটেরিয়া রয়েছে দেখো তো,
ইকোলাই। ইকোলাই হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, অর্থাৎ মনেরার মধ্যে আমরা ব্যাকটেরিয়া বলতে পারি, ইকোলাইকে বলতে পারি। কোন অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী সংবহন কলাযুক্ত হয়? সংবহন কলাযুক্ত, সঠিক উত্তর হবে ফার্ন। নিচের কোনটি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয়? দেখো, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য নয় কুমপ্লেট, কারণ এটা কাদের থাকে? আমাদের কুমপ্লেট থাকে টিনোফোরার ক্ষেত্রে, ওকে, নিডারিয়ার ক্ষেত্রে থাকে না। নেক্সট, গঠনধর্মী একটি প্রোটিন হলো, গঠনধর্মী প্রোটিন কোলাজেন। নেক্সট হচ্ছে এই উদ্ভিদ কলা কোষ প্রাচীর অসমভাবে পুরু। এই কলা বর্ধনশীল অঞ্চলগুলিকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। বর্ধনশীল অঞ্চলকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কে? কোলেনকাইমা। কোলেনকাইমা। নেক্সট, যোগ কলায় অনুপস্থিত এমন একটি গঠনগত উপাদান, যোগ কলায় থাকে না কে? ভিত্তি পর্দা। নেক্সট, পাতার হিল বিকারকের নাম হচ্ছে এনএডিপি। চলো নেক্সট প্রশ্ন, কি বলেছে? অবাধ শোষণ ঘটে। অবাধ শোষণ ঘটে কোথায়? আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হবে পেশিকোষে, ওকে। নেক্সট হচ্ছে এবি গ্রুপ। এবি গ্রুপে এ বি উভয় অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। আচ্ছা, অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি বলেছে? দুটি ভারী ও দুটি হালকা পলিপেপটাইড শৃঙ্খল নিয়ে গঠিত। নেক্সট হচ্ছে বিসিজি হলো, বিসিজি কি হবে? এটা হচ্ছে জীবিত কিন্তু দুর্বল ভাইরাস, ওকে। চলো নেক্সট প্রশ্ন, কি বলেছে? আচ্ছা, বিসিজি, বিসিজি কিসের টিকা? যক্ষার টিকা। যক্ষা কি দ্বারা সৃষ্টি হয়? ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? কেমন ঘুরিয়ে প্রশ্ন দিয়েছে দেখো একবার। এখানে জীবিত দুর্বল ভাইরাস প্রথমেই দিয়ে রেখে দিয়েছে, পরে দিয়ে রেখেছে জীবিত দুর্বল ব্যাকটেরিয়া। এটা হবে সঠিক উত্তর। দেখলে তো কেমন ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে? এইভাবে তোমাদের স্কুলেও কিন্তু আসতে পারে, ওকে। আমিও ভুল করে ফেললাম প্রথম চান্সে, তারপরে ভাবলাম আচ্ছা আমাদের বিসিজি কিসের টিকা? যক্ষার টিকা। আর যক্ষা কার জন্য হয়? ব্যাকটেরিয়ার জন্য হয়, তার মানে এটা তো ব্যাকটেরিয়া হবে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে আবার ঠিক করে নিতে হবে। চলো নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন রোগে লকজ এবং প্যারালাইসিস? লকজ মানে তোমাদেরকে একটাই কথা মনে রাখতে হবে, টিটেনাস। নেক্সট হচ্ছে সবুজ উদ্ভিদকে খায় ফড়িং, ফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে কে খায়? ব্যাঙকে খায় কে? সাপ, সাপ, সাপকে খায় কে? ময়ূর। যা নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী এবং অচক্রাকার, এটা আর ঘুরে সূর্যের কাছে যায় না, ওকে, অচক্রাকার। নেক্সট হচ্ছে প্রদত্ত কোনটি বনের কাজ নয়? বনের কাজ নয়, বাস্তুতন্ত্রের ভারসাম্য হ্রাস করতে বলছে। এখানে দেখো হ্রাস লেখা আছে, ভারসাম্য রক্ষা লেখা নেই কিন্তু, এটা হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, জল সংবহন তন্ত্র ড্যাশ পর্বে প্রাণীদের বৈশিষ্ট্য? একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, ওকে, মাটা। আচ্ছা নেক্সট হচ্ছে শ্বেত রক্তকণিকা দ্বারা জীবাণুর আগ্রাসন কি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে হয়? ফ্যাগোসাইটোসিস। দেখো এখানে আগ্রাসন বলেছে, আগ্রাসন শুধুমাত্র ফ্যাগোসাইটোসিস পদ্ধতি আমরা এটা বলতে পারি, ওকে। চলো নেক্সট হচ্ছে খরগোশ, খরগোশও কপ্রোফ্যাগি পুষ্টি ওটাও সম্পন্ন করে, ওকে, কপ্রোফ্যাগি। আচ্ছা নেক্সট প্রশ্ন, ধৌতকরণের প্রধান উপাদান হলো জল, ড্যাশ ও জীবাণুনাশক। আমরা স্যানিটাইজার বলতে পারি, ওকে, সাবান বলতে পারি। নেক্সট হচ্ছে আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টি হলো, আন্তঃক্রিয়াশীল বিভিন্ন প্রজাতির সমষ্টির নামই হচ্ছে বাস্তুতন্ত্র। খাদ্যজাল গঠনের একক হলো কতগুলি খাদ্য শৃঙ্খল? নেক্সট কি বলেছে? নিচের বাক্যগুলি সঠিক অথবা ভুল নির্বাচন করতে বলেছে। বহিঃকঙ্কাল, হিমোসিল, সন্ধিপল পদ এটা কাদের থাকে? মোলাস্কার থাকে? মোটেই না, এটা থাকে কাদের? সন্ধিপদ পর্বে, তাই না? কি বলেছে? এন্ডোপ্লাজমীয় জালিকা শাখা প্রশাখা যুক্ত একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণু যা অন্যান্য অঙ্গাণু সৃষ্টি করে, এটা সঠিক, ওকে, এটাকে আমরা সঠিক হিসাবেই ধরবো। নেক্সট হচ্ছে জল পরিবহনে সাইটোপ্লাজমীয় পথ সিমপ্লাস্ট বলা হয়, সাইটোপ্লাজমীয় পথকে সিমপ্লাস্ট বলা হয়, এটা একদম সঠিক রয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে গ্লোমেরুলাসে রক্তের পরা পরিস্রাবন এবং খনিজ আয়নের সক্রিয় শোষণ ঘটে না, খনিজ আয়নের সক্রিয় শোষণ ঘটে না, শুধুমাত্র রক্তের পরা পরিস্রাবন ঘটে, তার মানে এটা ভুল হিসাবে ধরবো। নেক্সট হচ্ছে উষ্ণতা জীবের বর্ণ আচরণ বিস্তার নিয়ন্ত্রণ করে, একদম ঠিক বলেছে। আচ্ছা বি লিম্ফোসাইট কোষ ভিত্তিক অনাক্র, তাহলে বি লিম্ফোসাইট হচ্ছে রস ভিত্তিক, তার মানে এটা ভুল রয়েছে। কোষ ভিত্তিক কে? টি লিম্ফোসাইট। আচ্ছা নেক্সট প্রশ্নে আসবো,
কি বলেছে? স্তম্ভ বিস্তম্ভ। কি বলেছে? শ্রেণী ও গণের মধ্যবর্তী। শ্রেণী আর গণের মধ্যবর্তী কে রয়েছে এখানে? বর্গ। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি, তাই না? আর এখানে কি কি হবে তাহলে? বর্গ আর গোত্র। নেক্সট, আরএনএতে উপস্থিত পিরিমিডিন ক্ষারসমূহ কোনটা হবে বলতো? সাইটোসিন আর ইউরাসিল। আচ্ছা, সক্রিয় পরিবহন এটিপি নির্ভর। প্লাসেন্টা অতিক্রম করতে পারে কোন অ্যান্টিবডি? আইজিজি পারে। আচ্ছা, নেক্সট কি হবে? বিটি ব্যাকটেরিয়া। বিটি ব্যাকটেরিয়া থুরোসাইড নামক পতঙ্গনাশক। আচ্ছা, দূরবর্তী সংবর্ত নালিকা জলের নিষ্ক্রিয় পুনঃশোষণ ঘটায়। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। কি বলেছে? বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। কোনটা হবে দেখো? প্রোটিস্টা, অ্যানিমেলিয়া, মনেরা, প্লান্টি। দেখো মনেরা যেটা সেটা হচ্ছে কি তার যে মনেরা পর্বের যে প্রাণীরা তাদের প্রোক্যারিওটিক কোষ দেখা যায়, বাকিগুলো সমস্ত ইউক্যারিওটিক কোষ তুমি দেখতে পাবে। কোন খনিজ মৌলটির অভাবে মূলের বৃদ্ধি ব্যাহত হয়? মূলের বৃদ্ধি ব্যাহত হয় ক্যালসিয়ামের অভাবে। তাইও বলতে পারো ম্যাগনেসিয়াম, অনেক কিছু হয়, ঠিক আছে, আমরা ক্যালসিয়ামটা মেইনলি ধরে রাখি। নেক্সট হচ্ছে সম্পর্কযুক্ত শব্দ জোড়ে দেওয়া হচ্ছে, প্রথম জোটটি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করছে। আরবিসির কাজ হচ্ছে শ্বাসবায়ু পরিবহন। প্রতিরক্ষা কার কাজ? প্রতিরক্ষা হচ্ছে ডব্লিউবিসির কাজ। ম্যালেরিয়া রোগের বাহকের নাম কি? ম্যালেরিয়া রোগের বাহক জিজ্ঞাসা করেছে। বাহক মানে তোমাকে বলতে হবে স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস অ্যানোফিলিস মশা। ফিলিস মশা। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কি বলেছে? নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত। খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য, শক্তি প্রবাহ, পরিপোষক চক্র, বাস্তুতন্ত্রের কার্যগত বৈশিষ্ট্য, এটা হবে সঠিক উত্তর। পিজিএ কি? পিজিএ হচ্ছে আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন প্রথম কার্বন গঠিত স্থায়ী যৌগ। আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগ। ওকে, আচ্ছা, পিজিএ হলো। আপেল, পেয়ারা, নাশপাতি ফলের শাঁসে কি থাকে? স্ক্লেরাইড। সকল কর্ডাটাদের নার্ভ কর্ডের বিশেষত এটা পৃষ্ঠদেশীয় থাকে আর এটা ফাঁপা হয়। প্রথমত এটা পৃষ্ঠদেশে থাকে, পৃষ্ঠ দেশীয় দেশীয় আর কি হবে না ফাঁপা হবে। ওকে, এই হচ্ছে তোমাদের প্রথম যে চারটি স্কুল ছিল তার সমস্ত 1 মার্কসের কোশ্চেনের উত্তর ছিল এই ভিডিওতে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের যে বেল আইকন আছে ওতে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দিও, কারণ তোমাদের জন্য আসতে চলেছে অনেক ধামাকা বলতে পারো, অনেক ভালো ভালো ক্লাস। ওকে, তার জন্য কি করতে হবে? তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর কি করতে হবে? তোমাদেরকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তাতে জয়েন হয়ে যেতে হবে। কিভাবে জয়েন হবে স্যার? তুমি টেলিগ্রামে যাও, উপরে একটা সার্চ বাটন রয়েছে, সেটাতে ক্লিক করো, সেখানে লেখো নলেজ এ টু জেড অফিসিয়াল, দেখতে পাবে আমাদের লোগো। ওকে, সেখানে তোমরা জয়েন করে যাও। এভাবে তোমরা টেলিগ্রামে জয়েন করো, আর সেখানে তোমরা জানতে পারবে কবে তোমাদের কি ক্লাস হচ্ছে, কি না হচ্ছে সমস্ত খবর ওখানে তোমরা পেতে পারবে। চলো আজকের ক্লাস এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।